রাতে বিছানায় শুয়ে বউয়ের নাচের ভিডিও করছে আকিব। তারপর বউ বিভিন্নভাবে নেচে দেখাচ্ছে। একবার আকিবের কাছে গেল। বাহার খুশি মনে ভিডিওটা সেভ করে বলল, তোমার নাচটা দারুণ হয়েছে, তোমার জন্যই তো করা, এবার কাছে এসো। বউ তার উপর গিয়ে পড়ল। সে বউকে টেনে শুইয়ে দিল, রোমান্স করতে লাগলো। সকালে অফিসে যাবার জন্য রেডি হচ্ছিল বাহার। বউ সুমি এসে বলল, এই শোনো, আজকে রাতে আর একটা প্যাকেট নিয়ে এসো মনে করে। আরে বাবা, এসব কি দরকার? তোমার আমার মাঝখানে ছোট্ট একটা বাধাও আমার রাখতে ইচ্ছা করে না। না, প্রোটেকশন ছাড়া এখন কাছাকাছি আসা যাবে না। আকিব হাসি মুখে বলল, ঠিক আছে আনবো, কিন্তু আবার আজকে নাচবে, আমি ভিডিও করব। সুমি বলল, আচ্ছা ঠিক আছে, তোমার যা খুশি। তোমার তো আবার এসব একটু ভালো লাগে রাতে, কিন্তু ভিডিও কেন করতে হয় সেটাই বুঝি না। আহা, আমি তো আর খারাপ জায়গায় যাচ্ছি না, নিজের বউয়ের হালাল বিনোদন নিচ্ছি। আর আমার যখন অফিসে ভালো লাগে না কাজ করতে, তখন তোমার নাচের ভিডিও দেখলেই মনটা ভালো হয়ে যায়, বুঝলে? তারা দুজন হেসে উঠল। তারপর আকিব বউকে আদর করে বেরিয়ে গেল। একটু পরে অফিসে আকিব কাজ করছে। হঠাৎ তার প্রস্রাবের চাপ অনুভূত হলো। সে উঠবে এমন সময় বাবু এসে বলল, বাহার ভাই, এবারের পেমেন্টটা তো পেলাম না। বাহার প্রস্রাবের চাপটা সহ্য করে বলল, পাবে ভাই, আমি একটু ঝামেলায় আছি। পাবো বুঝলাম, কিন্তু দেরি হয়ে গেছে অনেক, পরে বাকিরাও ঝামেলা করবে। মাল তো দিয়েছি অনেক আগে ভাই। আচ্ছা, ঢাকার পার্টির 5 লক্ষ টাকা পাননি? অভি ভাই, সেটা তো পেয়েছি, কিন্তু একটু দরকারে লাগবে, তাই খরচ করছি না। আপনি পাবেন আপনারগুলো। তারপর মোবাইল বের করে বলল, আচ্ছা আপনি এবারে প্ল্যানিংটা দেখেন, এখানে আমার মোবাইলে আছে, প্রিন্ট আউট করিনি, আমি একটু আসছি। বলে মোবাইলটা তার হাতে দিয়ে চলে গেল। বাবু বুঝতে পেরে হেসে মোবাইলটা দেখতে লাগলো। হঠাৎ দেখতে পেল সেখানে বাহারের স্ত্রীর নাচের ভিডিও। সে ভিডিওটা দেখে নিজের মোবাইলে নিয়ে নিল, তারপর চলে গেল। বাহার এসে দেখলো অভি নেই। তারপর আবার কাজ করতে লাগলো। সুমি রান্নাঘরে কাজ করছে। এমন সময় তার মোবাইলের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। সে ওপেন করে দেখলো তার নিজের নাচের ভিডিও। সুমির মাথা ঘুরে গেল, এটা কিভাবে অন্য মানুষের কাছে গেল? কিছুই ভেবে পাচ্ছে না সে। তারপর ভাবলো তার স্বামী এত খারাপ রুচির মানুষ না যে তার নিজের স্ত্রীর নাচের ভিডিও অন্য কাউকে শেয়ার করবে। সে তৎক্ষণাৎ ফোন দিল সেই নাম্বারে। প্রথমবার কেউ ধরল না, আবার ফোন দিল। হ্যালো, কে আপনি? এটা কিভাবে পেলেন? আরে এত অধৈর্য হলে কি হয় নাকি? সব বলবো, বলুন, আমাদের স্বামী স্ত্রীর পার্সোনাল জিনিস আপনি কিভাবে পেলেন? খুব সুন্দর হয়েছে কিন্তু। সুমি এবার বেডরুমে চলে আসলো। তারপর বলল, আপনি বলবেন নাকি পুলিশে জানাবো? না না, এই ভুল করবেন না ভুলেও। যদি কোনো চালাকি করেন তাহলে কিন্তু এই ভিডিওটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাবে ইন্টারনেটে সারা দেশে। সুমি ভয় পেয়ে বলল, কি চান আপনি? ভেরি সিম্পল, টাকা চাই। কত টাকা? 5 লক্ষ টাকা। এত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবেন সেটা আপনার বিষয়, কিন্তু টাকা রেডি করে আমাকে ফোন দিবেন, বলেই কেটে দিল। সুমি মাথায় হাত দিয়ে টেনশন করতে লাগলো। ওদিকে অফিসে কাজ করছে বাহার। হঠাৎ তার মোবাইলে একইভাবে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসে। সে দেখলো এটা তারই বউয়ের নাচের ভিডিও, যেটা সে গতকাল করেছে। তারপর তার অনেক ঘাম হতে লাগলো। সে ফোন দিল ওই নাম্বারে, কেউ ধরছে না। আবার দিল, কেটে দিল। আবার ভাবতে লাগলো এখন কি হবে? পুলিশকে জানাবো? না না, যদি উল্টা বিপদ হয়। হঠাৎ তারপর মোবাইল বেজে উঠলো। রিসিভ করতেই বলল, হ্যালো, কে আপনি? ওপাশ থেকে বলল, নগদ 5 লক্ষ টাকা, না হলে ভিডিও ভাইরাল। এই কে আপনি বলুন? এই চুপ, হুমকি ধামকি করলে এক্ষুনি ইন্টারনেট গরম করে দিব, বলে ফোন কেটে দিল। তারপর বাহারের মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সুমিকে কি বলবো? না না, ওকে টেনশন দেওয়া যাবে না। সে অফিস থেকে বেরিয়ে গেল। বাসায় এসে দেখলো তার বউ ড্রয়ার হাতাচ্ছে। সে ভাবলো টাকাগুলো তো ওখানেই আছে, সুমি না দেখার মতো নিতে হবে। সে গিয়ে বলল, এই কি করছো? সুমি নার্ভাস হয়ে বলল, না কিছু না তো, পরিষ্কার করছিলাম। করতে হবে না, যাও 1 গ্লাস পানি খাওয়াও আমাকে। সুমি একটু বিরক্ত হয়ে বলল, আচ্ছা যাচ্ছি। বাহার একটু দেখে নিল তার বউ গেল কিনা। তারপর সে টাকাগুলো বের করতে চাইলো। আবার সুমি আসলো, এই নাও পানি। বাহার থতমতো খেলো। সুমি বলল, এই নাও পানি। বাহার পানিটা নিয়ে বলল, এত তাড়াতাড়ি এসে গেলে? তাড়াতাড়ি মানে কি? না মানে সুমি, আমার না চা খেতে ইচ্ছা করছে। উফ, এখন চা বানাতে পারবো না। বাহার উত্তেজিত হয়ে বলল, পারবে না মানে কি? যাও বলছি, চা খাবো। সুমি বলল, দেখো তোমাকে সব দেবো, এখন একটু বাইরে যাও, আমার একটু কাজ আছে। আরে তোমার এমন কি কাজ যে আমি থাকলে করতে পারবে না? তাছাড়া আমার আরো গুরুত্বপূর্ণ কাজ আছে, তুমি একটু রান্নাঘরে যাও। সুমি বলল, না প্লিজ, বোঝার চেষ্টা করো, আমি আমাদের ভালোর জন্য করছি। বাহার বলল, তোমাকে যেতে বলেছি, যাও। সুমি আবার কিছু বলতে চাইলো। বাহার তাকে থাপ্পড় দিল। সুমি অনেক কষ্ট পেয়ে চুপ করে বের হয়ে গেল। বাহার একটু কষ্ট পেল, তাও টাকাগুলো নিয়ে বেরিয়ে গেল। এরপর বাহার ফোন দিল ওই নাম্বারে, হ্যালো, আমি টাকা ম্যানেজ করেছি। কিভাবে দিব? তোর অফিসের পেছনের খালি জায়গায় গিয়ে রেখে আয়। কি বলছেন? এত টাকা এভাবে ফেলে আসবো? কেউ যদি নিয়ে যায়? আমার লোক আছে বাহারুদ্দিন, তোমাকে যা করতে বলা হয়েছে তা করো। বাহার আচ্ছা ঠিক আছে বলে চলে গেল। এদিকে সোফায় বসে ভাবছে সুমি, কি হবে টাকা দিতে দেরি হলে যদি কিছু হয়ে যায়। তারপর দেখলো বাহার বেরিয়ে যাচ্ছে টাকাগুলো নিয়ে। সে পাগল হয়ে বলল, এই টাকা নিয়ে চলে যাচ্ছ কোথায়? যেখানেই যাই তোমাকে বলবো কেন? বাসায় থাকো, আমি আসবো। সে বেরিয়ে গেল। সুমি ভাবছে, হায় আল্লাহ, টাকাগুলো নিয়ে গেল, এখন আমি কি করি? আমি টাকা কোথায় পাবো? এই বলে সে বেডরুমে চলে আসলো। তারপর তার 2-3 জন বন্ধুকে কল দিল, বিভিন্নভাবে রিকোয়েস্ট করলো টাকা ধার দিতে, কিন্তু কেউ রাজি হলো না দিতে। সে আবার টেনশন করতে লাগলো।
এদিকে বাহার তার অফিসে এসে বসলো। টেনশনে তার ঘাম হচ্ছে। তার আবার কল আসলো। রিসিভ করে বলল, ভাই আমি তো টাকা রেখে এসেছি, আপনারা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। ভাই তাহলে আমাদের ভিডিওটা ডিলিট করে দিন। আর একটা জিনিস যে দরকার। আবার কি ভাই? আর তো টাকা নেই। সত্যি বিশ্বাস করেন ভাই? আরে আমি জানি তোর আর টাকা নেই, এবার অন্য কিছু চাই, একটু নরম একটু গরম। সেটা কি বলেন? আমি দিব। বাবু বলল, তোর বউ। এটা বলে সে দুষ্টু হাসি দিল। তারপর বাহার রেগে কটমট করতে লাগলো। এদিকে মনমরা হয়ে বসে আছে সুমি। হঠাৎ তার স্বামী বাহারকে দেখে বলল, আচ্ছা শোনো না, আমার একটা খুব জরুরি প্রয়োজন আছে, আমাকে কিছু টাকা দিবে? কত টাকা? 5 লক্ষ টাকা। বাহার বলল, এত টাকা তো আমার কাছে নেই, তবে তুমি বেডরুমে যাও, আমি একজনকে পাঠাচ্ছি, সে দেবে। কে আসবে? টাকা কেন দেবে? উফ, তুমি যাও, সব বুঝবে। সুমি কিছু না বুঝে চলে গেল। সুমি ঘরে ঢুকতেই পেছন থেকে বাবু এসে তার হাত ধরল। সুমি হাত ছাড়িয়ে নিল। এ কি আপনি? বাবু ভাই আপনি এসব কি করেন? আমার স্বামীর ব্যবসায়িক পার্টনার বলে যা খুশি করবেন নাকি? কি অসভ্যতা এগুলো? বাবু একটা হাসি দিয়ে বলল, 5 লক্ষ টাকা আপনার দরকার তাই না? সুমি অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? কারণ টাকাটা আমি চেয়েছি। সুমি অবাক হয়ে গেল। ম্যাডাম আমার মুড বদলে গেছে, এখন আমার টাকার দরকার নেই, জীবনে অনেক টাকা কামিয়েছি, বুঝেছেন ভাবি? এবার একটু রিল্যাক্স দরকার, আপনি আমাকে খুশি করে দিন। সুমি বলল, কি বলছেন? ছি, আমি এসব করতে পারবো না। আপনার কত টাকা লাগবে বলুন, আমি দেব, একটু সময় দিলেই দিয়ে দিব, কিন্তু এসব করতে পারবো না। বাবু বলল, চিন্তা করে দেখেন, আপনার এবং আপনার স্বামীর মান সম্মানের বিষয়। সুমি চুপ করে রইল। বাবু তার হাত ধরে দুষ্টু হাসি দিয়ে কাছে যেতে লাগলো। এমন সময় তার মাথায় একটা বাড়ি পড়ল। বাবু আহ করে চিৎকার দিয়ে পড়ে গেল। বাহার এসে বলল, অনেক সহ্য করেছি তোদের এসব, কিন্তু আমার পরিবারের দিকে হাত বাড়ালে কাউকে ছাড়বো না। সুমি ভয়ে তার স্বামীকে জড়িয়ে ধরলে বাহার বলল, আর কোনো ভয় নেই, আমার 5 লক্ষ টাকা গেছে যাক, তুমি আমার অমূল্য সম্পদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখলাম পরিবারের উপর যদি কোনো আঘাত আসে তাহলে অনেক সাদাসিধে মানুষও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটির রচনা ও পরিচালনায় ধন্যবাদ।